মাথায় চোট লাগার চিত্রনাট্যটা পুরো মাঠে মারা গেল। এই জিনিসটা তোমরা কেউ বুঝছো না, কি দুঃখ সেটা বুঝছো না। অত কষ্ট করে কপালে দাগ টেনে সেখানে কুমকুম না কি রং টং লাগিয়ে না মুরগির রক্ত লাগিয়ে পুরো অভিনয়টা একদম মাঠে মারা গেল। যাই হোক, আমি বলি অরবিন্দ কেজরিওয়ালের যে গ্রেপ্তারিটা সেটা আশ্চর্যের কিছু নয়। গণতান্ত্রিক দেশে একটা লোক ভোটে জিতেছে বলে সে অপরাধ করলে শাস্তি পাবে না এরকম কোনো কথা নেই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এরকম মৃত্যুদণ্ড হয়েছিল, তারপরে সে মৃত্যুদণ্ড মকুব হয়ে সেটা মৃত্যুদণ্ড মকুব হয়ে সেটা যাবজ্জীবন হয়, তারপরে যাবজ্জীবনটাও কেটে কুটে দেওয়া হয় আর কি, কিন্তু হয়েছিল। অতএব এরকম ধরনের হলে হবে। নিক্সনের কি হয়েছিল? নিক্সনের ইমপিচমেন্টের ব্যবস্থা হয়ে গিয়েছিল, তারপর তার পরবর্তী প্রেসিডেন্ট ফোর্ড এসে তাকে মাফ করে দেন। তো এই যেখানে পরিস্থিতি সেখানে অরবিন্দ কেজরিওয়ালের হতেই পারে, হেমন্ত সোরেনের হতেই পারে। শান্তনু ওরফে স্কোয়ার ফুট সেন, উনি হয়তো জানেন না বা জেনেও ন্যাকা সাজছেন যে কেজরিওয়ালকে ডাকা হয়েছিল গত নভেম্বর মাসে, 9 বার ডাকা হয়েছিল, 9 বার কেজরিওয়াল হাজিরা এড়িয়েছেন। অতএব সেটা গড়াতে গড়াতে মার্চ মাস পর্যন্ত আসবে, তাতে আশ্চর্যের কী আছে। দ্বিতীয় কথা হলো যে সমস্ত, প্রথম প্রশ্নটা, যেসব কথা তুমি বললে যে বিজেপির পথের কাঁটা, বিজেপির আক্রোশ আছে, বিজেপির হানা, বিজেপির টানা, সব মেনে নিলাম। অপরাধটা করেছে কি করেনি? পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে কি করেনি? তার বাড়িতে নোটের বান্ডিল পাওয়া গেছে, বান্ডিল কি নোটের পাহাড় পাওয়া গেছে কি যায়নি? অনুব্রত মণ্ডল গরু চুরি করেছে কি করেনি? অনুব্রত মণ্ডল যে মাগুর মাছ বিক্রি করত, তার বাড়িতে তার কাছে কত চাল কলের মালিকানা আছে কি নেই? সবকটা জবাব দিতে হবে। অপরাধ করে কেউ পালিয়ে যেতে পারবে না। সেখানে সেই ক্ষমতায় বিজেপি থাকুক আর অন্য কোনো দলই থাকুক, অপরাধ করে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় কারোর পালিয়ে যাওয়া সম্ভব নয়। সংখ্যালঘু মানুষ মানেই যে সবাই এদের চোরেদের সমর্থন করবেন, ডাকাতদের সমর্থন করবেন, যারা এরকম নিরপরাধ মানুষকে মারে, করে এরকম বেআইনি বাড়ি তৈরি করে যারা মানুষের সর্বনাশ করে, তাদের সংখ্যালঘু বলে গিয়ে তাদের সমর্থন করবে এমন কোনো কথা নেই। দাবি করছেন, খুব ভালো কথা, কোনো আপত্তি নেই। বিজেপিকে হারাতে চান, তাতেও কোনো আপত্তি নেই। বান্ডিল করে দেওয়া জন্য তাতেও কোনো আপত্তি নেই। যেটায় আপত্তি আছে এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না, সেটা হলো খুন খারাপি করা। খুন খারাপি করাতে এবার খুব বিপদ হবে। এবার তৃণমূলের প্রার্থীরা যদি খুন খারাপি করতে চান, তৃণমূলের লোকজন যদি বিজেপির বা অন্য কোনো দলের মানুষকে খুন করতে চান, কোনো অপরাধ করতে চান, তাহলে এবার কিন্তু বিপদ আছে। এবার নির্বাচন কমিশন এই ব্যাপারে খুব সজাগ আছে এবং অন্য দলগুলো খুব সেন দৃষ্টি রাখছে তৃণমূল কি করে তার উপরে। অতএব অভিষেক এগুলো করতে চান করুন না, করতে চান গলা ফাটিয়ে বলুন না যে অমুক করবো তমুক করবো। যে এসেছে তার থেকে অন্তত একটা জিনিস পরিষ্কার হয় যে এই পশ্চিমবঙ্গের নির্বাচনে অন্তত একটা বাইরের দেশের কোনো একটা হস্তক্ষেপ আছে। এর চেয়ে বেশি তো কিছু বলা সম্ভব নয়। হচ্ছে গিয়ে ভারতের বহির্জগতের খবর রাখে আর কি, খবর জোগাড় করে, এক্সটার্নাল ইন্টেলিজেন্স যাকে বলে। ভারতের ভেতরে যা যা ঘটনা ঘটছে সেই খবরগুলো রাখে আইবি। অতএব যে এসেছে তার থেকে অন্তত একটা জিনিস পরিষ্কার হয় যে এই পশ্চিমবঙ্গের নির্বাচনে অন্তত একটা বাইরের দেশের কোনো একটা হস্তক্ষেপ আছে। এই কথাগুলো কারা বলে? এই কথাগুলো সেই সব মালক্ষীরা বলে। কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ড, যে অঞ্চলটা দক্ষিণে দুর্গাচরণ মিত্র স্ট্রিট, পূর্বে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, পশ্চিমে গঙ্গা, উত্তরে গ্রে স্ট্রিট, এই অঞ্চলটার আমি নাম করছি না, ওই অঞ্চলে যেসব মালক্ষীরা থাকেন, তারা প্রয়োজন হলে খদ্দেরের হাত ধরে বলেন, কি ব্যাপার, কাজ হয়ে গেছে, পয়সা দেওয়ার নাম নেই। উনি তো সেই আচরণই করছেন।
নিজের পরিচয় দিয়ে দিচ্ছেন। কে অভিষেক হরিদাস পাল যে তার সাথে বিজেপি বিতর্কে বসবে? অভিষেক আছে, চাঁদ যেমনি সূর্যের আলোয় আলোকিত হয়, অভিষেক তেমনি পিসির আলোয় আলোকিত হয়। পিসি নেই তো অভিষেকও নেই। আর এগুলো তো বিতর্কে বসার জিনিস নয়, এগুলো লেজার খুলে বা কম্পিউটার ডিস্ক দেখে বসার জিনিস। আসল ব্যাপার হচ্ছে তৃণমূল তো হিসেব দিতে পারছে না। তৃণমূল হিসেব না দিয়ে লম্বা চড়া কথা বলছে। হিসেব না দিলে টাকা পাওয়া যাবে না, যতই চেঁচেক না কেন হিসেব না দিলে টাকা পাওয়া যাবে না, সেটা অভিষেক খুব ভালো জানে। সেই জন্য বিতর্কে ডাকছে, কিন্তু কখনো বলছে না হিসেব কি, সেই হিসেব নিকেশটা হয়ে যাবে। এই নরেন্দ্র মোদী ওর সার্টিফিকেট পেয়ে ধন্য হলেন। নরেন্দ্র মোদী এতদিন ধরে বসেছিলেন যে কবে অভিষেক আমাকে সার্টিফিকেট দেবে, আর অমিত শাহ একেবারে মুহ্যমান হয়ে পড়েছেন যে তো আমাকে দিল না, ওভার রেটেড বললো, ছি বলে হয়তো ফত করে কাঁদছেন। আর দুষ্কৃতীদের কি হবে? আপনি যে অভিষেক যে দুষ্কৃতীদের ব্যবহার করে ভোটে যেতেন, তার কি হবে সেটা সম্বন্ধে কিছু বললেন না অভিষেক। অভিষেক ভোটে যেতেন কারচুপি করে, তৃণমূল পশ্চিমবঙ্গে ভোটে যেতে কারচুপি করে, এবং জনসাধারণকে উল্টো পাল্টা ভুল ভাল সমস্ত নানা রকম প্রতিশ্রুতি দিই। এই যে 500 টাকা বাড়িয়ে দিয়েছে, 1000 টাকা বাড়িয়ে দিয়েছে, এটা কোথা থেকে টাকা পাবে? পশ্চিমবঙ্গ সরকার তো সম্পূর্ণ দেউলিয়া। পশ্চিমবঙ্গ সরকারের মানে একটা সরকারের যে দেউলিয়াপনার নিরিখ হচ্ছে, যেটাকে বলে ডেট টু জিএসডিপি রেশিও। জিএসডিপি মানে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, ডেট টু জিএসডিপি রেশিও। এটা ভারতে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি। ছোট উত্তর পূর্ব ভারতের এগুলোকে বাদ দিলে, ছোট রাজ্যগুলোকে বাদ দিলে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। কে ধার দেবে? ধার দেবার সময় সীমিত হয়ে, মানে ধার দেবার সুযোগ সীমিত হয়ে আসছে। অতএব তৃণমূল একটা কাজ করেছে, ঠিক করেছে যে এই 500 টাকা 1000 টাকা এসব করে লোককে ভুলিয়ে ভোটটা নিয়ে নেবেন, এবার পরে 2 মাস বাদে বলবেন না দিতে পারছি।